আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে নিয়ে আসলাম মুগশোলা পিঠা। একদম সফট এবং নরম হয়, ভিতরে অনেক, উপরে ক্রিস্পি, ভিতরে খুবই সুস্বাদু হয়। এরকম একটা মুগশোলা পিঠা নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটা জুড়ে থাকেন। লেটস গো টু মাই কিচেন। তার জন্য এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেল এবং খেজুরের গুড় দিয়ে আমি এটা ভালোভাবে জাল করে নিচ্ছি। এটা অনবরত নাড়াচাড়া দিতে হবে যেন তলায় লেগে না ধরে, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি একটু চেক করে দেখতেছি হয়েছে কিনা। যদি দেখেন যে হাতে একটু আঠালো মনে হয়, তাহলে মনে করবেন যেটা হয়ে গিয়েছে, তুলে নিতে হবে। আমারটা এখন আঠালো হয়নি, তার জন্য আমি আরেকটু নাড়াচাড়া দিব। আমারটা এখন মোটামুটি হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। আর এখন একটা পাতিলে পানি গরম করতে দিলাম, আর এখানে স্বাদমতো লবণটাও দিয়ে নিয়েছি। সুন্দর একটা ডো করে নিব। এখানে আমি চালের গুঁড়ি দিয়ে নিয়েছি। এটা ভিজা চালের গুঁড়ি, মানে যেটা ফ্রিজে রেখেছিলাম ওইটা। এটা কতক্ষণ আমি চুলায় এভাবে রেখে, মানে ডো করে, তারপরে একটু নিভা চুলায় ঢাকনা দিয়ে রেখে দিব, যেন সঠিকভাবে সিদ্ধটা হয় চাউলটা, মানে ডোটা সুন্দরভাবে সিদ্ধ হয়। এইভাবে আমি রেখে দিব ঢেকে। আর ডোটা আমি নামিয়ে তারপরে ভালোভাবে আমি ডলে নিয়েছি। ডলে নিয়ে তারপরে এখন আমি সুন্দর করে মুগশোলার শেপ দিয়ে নিব। তার জন্য আগে একটা বল বল করে বাটি করে নিলাম। বাটির ভিতরে আমি এখন সেই নারিকেলের পুরটা দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে হাত দিয়ে এভাবে চেপে একটু কাঁটা চামচের সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছি। আর ডিজাইন না করলেও হয়, এইভাবে। এইভাবে গোল করে বল করে নিব। তারপরে ভিতরে একটু বাটির মতো করে তারপরে আমি নারিকেলের পুরগুলো দিয়ে নিব। দু মাথায় একটু চাপ চাপ মানে চেপে চেপে তারপরে ডিজাইনটা করে নিতে হয়, এইভাবে। ডোটা ভালোভাবে মথে নিয়ে তারপরে এভাবে বাটি করে তারপরে নারকেলটা দিয়ে নিতে হবে। হাতের সাহায্যে, তালুর সাহায্যে এপিট ওপিট সুন্দরভাবে কোনা করে নিতে হবে। এখানে আমি আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি। এটা আমি এক পাশ কোনা করেছি। এখানেও আমি একটু ডিজাইন করে নিলাম। এই পিঠাটার ডিজাইন ছাড়াও খাওয়া যায়, অনেক টেস্ট হয়, অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমি আরেকটা ডিজাইন করে নিলাম। আমি এক এক করে সবগুলো করে নিচ্ছি। মোটামুটি আমি সবগুলো করে নিয়েছি, এখন ভাজার পালা। তেলে ভাজা এই মুগশোলা পিঠাটা খেতে ভীষণ মজা।
এক এক করে তেলটা আমি গরম করে নিয়েছি এবং এখন এক এক করে সবগুলো দিয়ে নিচ্ছি। আমি আগে নাড়াচাড়া দিচ্ছি না, এক পিঠ একটু হওয়ার পর তারপর নাড়াচাড়া দিলে সঠিকভাবে ভাজাটা হবে। এইদিকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখানে আমি দ্বিতীয় বেজ দিয়ে নিলাম। আর দ্বিতীয় বেজটাও ভাজা শেষ, আমি তুলে নিচ্ছি এখন। এই তো আমার ফাইনাল লুক মুগশুলি পিঠার। একদম পারফেক্ট একটা মুগশুলি এবং নরম, সুশক্ত হয়ে যাবে না এটা। একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এখন। দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে। গরম গরম খেতে তো ভীষণ মজা হয়। আশা রাখছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার বেল আইকন অন করে রাখবেন যেটা নিত্য নতুন রেসিপি আপনার কাছে পৌঁছে যায়। আর সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। টেক কেয়ার এভরিবডি।